আসসালামু আলাইকুম। ইদ্রাক একাডেমি অ্যান্ড আইটিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রি ক্যাডেট কোর্স। আমাদের প্রতিষ্ঠানে এই প্রি ক্যাডেট কোর্সটা করালে আপনার সন্তানের হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী থেকে হচ্ছে বেসিকটা হচ্ছে মজবুত হবে। তো কোন কোন বিষয়ে বেসিকটা মজবুত হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, আইকিউ, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে হচ্ছে ক্লাস 3, 4 এবং 5-এ পড়া অবস্থায়। এবং একই সাথে হচ্ছে এই ক্যাডেটের যে ভর্তি পরীক্ষা আছে, সেই ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে হচ্ছে এগিয়ে থাকে। আর ক্যাডেটের যে ভর্তি, এই ক্যাডেটের ভর্তি মানে হচ্ছে আপনার বাচ্চার জন্য হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ এবং অসীম সম্ভাবনাময় একটা উজ্জ্বল ভবিষ্যতের হচ্ছে দরজা উন্মুক্ত হওয়া। আর ক্যাডেটরাই হচ্ছে আগামী দেশকে নেতৃত্ব দেয় হচ্ছে 90% ক্যাডেটরাই আর্মি, এয়ারফোর্স এবং নেভির অফিসার হিসেবে। এছাড়াও এই তাদের বেসিক ফাউন্ডেশনের কারণে তারা হচ্ছে দেশের সেরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে হচ্ছে ভর্তি হতে পারে। সো এই কোর্সটি আপনার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বিস্তারিত জানতে হচ্ছে আমাদের যে অফিস আছে সেখানে হচ্ছে ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে ক্যাডেটের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা হচ্ছে দেখে নিই। তো ক্যাডেটের সিলেবাসটা হচ্ছে ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। এই বিষয়গুলোতে হচ্ছে কোশ্চেন আসে। তো ইংরেজিতে 100 নম্বর, গণিতে 100, বাংলায় 60, আর এই বিজ্ঞান, ইতিহাস এগুলো মিলে হচ্ছে 40 নম্বর, মোট 300 নম্বরের পরীক্ষা। তো ক্যাডেট হচ্ছে একটা খুবই চ্যালেঞ্জিং একটা পরীক্ষা আর কি, খুবই কম্পিটিটিভ একটা পরীক্ষা। এখানে প্রায় মানে 600-র মতো সিট আছে, কিন্তু সারা বাংলাদেশে প্রায় 20,000-এর মতো পরীক্ষা দেয় বা আরো বেশি দিতে পারে, একজ্যাক্ট করে বলা যায় না। কিন্তু অনেক কম্পিটিশনের পরীক্ষা, এই কম্পিটিশনের পরীক্ষার মধ্যে মানে এগিয়ে থাকতে হলে পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নাই। তো আর যদি সাপোজ ক্যাডেটের যদি চান্স নাও পায় কেউ, ঠিক আছে, তাহলেও কিন্তু তার যেই স্টুডেন্টের যে বেসিক যে ফাউন্ডেশনটা তৈরি হবে, এটা কিন্তু মানে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে তাকে অবশ্যই হচ্ছে এগিয়ে রাখবে। এবং ক্যাডেটের যে পরীক্ষাটা হচ্ছে ক্লাস 7-এ গিয়ে হচ্ছে দিতে হয়, সেখানে যে শুধুমাত্র ক্লাস 7 পর্যন্ত যে বইগুলো সেগুলো থেকে কোশ্চেন আসে এমন না। এগুলো ক্যাডেট ভর্তি পরীক্ষা কিন্তু ক্লাস 8, 9 থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। সো একটা ওভারঅল কমপ্লিট একটা প্রিপারেশন নিলে আপনার বাচ্চা হচ্ছে একটা বেসিক একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয়, যেটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য আসলে এটার বিকল্প কোনো কিছু নাই। যারা হচ্ছে তো আমরা হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করছি বা কিভাবে পড়াবো সেই বিষয়ে হচ্ছে আমরা একটা আউটলাইন দেখাচ্ছি। সো যেহেতু পূর্ব থেকে এটা কম্পিটিটিভ একটা পরীক্ষা, পূর্ব থেকে অনেক কিছু জানতে হবে। যেমন কোনো কিছু পারলেই হবে না, সেই জিনিসটাকে হচ্ছে ওই কম সময়ের মধ্যে হচ্ছে উপস্থাপন করতে হবে। যেমন একটা যোগ বা বিয়োগ বা গুণ সবাই করতে পারে, কিন্তু এখানে সময়ের একটা অনেকটা ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, তো টাইমের মধ্যে করতে হবে। কম্পিটিটিভ পরীক্ষাগুলোর মধ্যে হচ্ছে সময়ের মধ্যে হচ্ছে অ্যান্সার করতে হবে। তো এই জন্য আগে থেকেই অনেক বেশি অনুশীলনের মাধ্যমে যদি প্রস্তুত থাকে, তাহলে হচ্ছে তার জন্য এটা সহজ হয়ে যায়। তা আমি যদি দেখি যে আমাদের ফার্স্ট হচ্ছে গণিত টপিক, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দেখি 5 পর্যন্ত ওদের কাছে আমরা নামটা মুখস্থ করবো অ্যাটলিস্ট 25 পর্যন্ত, কমপক্ষে 25 পর্যন্ত যে নামটাগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে দায়িত্ব নিয়ে হচ্ছে মুখস্থ করা। এরপর হচ্ছে বর্গ সংখ্যা এবং গণসংখ্যা, এবং কিছু বর্গ সংখ্যা আছে এবং গণসংখ্যা আছে
যেগুলো হচ্ছে ওদেরকে মুখস্থ করাতে হবে। এগুলো মুখস্থ না করালে হচ্ছে ওরা পরবর্তীতে হচ্ছে এইগুলো হিসাব করতে গিয়ে হচ্ছে যে মেইন যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলোর মধ্যে হচ্ছে সময় নষ্ট করবে। যাতে এগুলো না করে সেই জন্য হচ্ছে বর্গ সংখ্যা, গণ সংখ্যা এবং নামতা এই জিনিসগুলো হচ্ছে আমরা মুখস্থ করাবো। হ্যাঁ, যেমন 20 পর্যন্ত বর্গ সংখ্যা হচ্ছে মুখস্থ করাতে হবে, গণ সংখ্যা হচ্ছে অ্যাটলিস্ট 15 পর্যন্ত হচ্ছে তুমি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে মুখস্থ করাবে। এরপর হচ্ছে এই আমরা হচ্ছে অঙ্ক এবং সংখ্যার যে ধারণা আছে এটা সম্পর্কে একটা ডিটেলস আমরা ধারণা দিব। হ্যাঁ, যে অঙ্ক যেমন স্থানীয় মান, স্বকীয় মান, স্থানীয় গণনা পদ্ধতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, তারপরে স্থানীয় গণনা পদ্ধতি থেকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি থেকে দেশীয় যে গণনা পদ্ধতি আছে এই টপিকগুলো সম্পর্কে হচ্ছে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকবে। এরপর হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা, এটা ইম্পর্টেন্ট একটা থাকে, ঠিক আছে? এটা থেকে প্রায় কোশ্চেন হয়। এরপর হচ্ছে এই যে আরেকটা আছে বিভাজ্যতা। এগুলো থেকে একটা সংখ্যা দেখলেই বলে দিতে পারবে যে এই সংখ্যাটা হচ্ছে কত দিয়ে ভাগ করা যাবে কি যাবে না। বিভাজ্যতার যে ইয়েগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে তাদের জানতে হবে। এরপর হচ্ছে ভগ্নাংশের বিভিন্ন যেই অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলা, যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর হচ্ছে সরল অঙ্ক ক্লাস 5 এর, ঠিক আছে? এরপর হচ্ছে লসাগু, গসাগু, শতকরা, সমানুপাত, অনুপাত। এরপর হচ্ছে জ্যামিতির যে বেসিক জ্যামিতি সেই জ্যামিতি সম্পর্কে হচ্ছে ধারণা লাভ করবে এবং পরিমাপ। এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। গড়, মধ্য, প্রচুরক। বীজগণিতের যে সূত্রগুলি আছে সেই জিনিসগুলো হচ্ছে জানবে এবং বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর হচ্ছে অ্যালজেব্রিক যে ইকুয়েশন গুলো আছে সেগুলো এবং ভগ্নাংশ সংক্রান্ত বিভিন্ন কথার অংশ। আমরা হচ্ছে এই টপিক গুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের পুরো এই ইতে হচ্ছে কভার করব এই কোর্সটাতে। সো এরপর হচ্ছে আমরা আসি যে গ্রামার। হ্যাঁ, গ্রামার। এই গ্রামারের মধ্যে আছে প্রথমে আছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা ফাউন্ডেশন না থাকলে মানে ইংলিশে মানে পরে বোঝা বা বলা সবগুলোতেই হচ্ছে সমস্যা হয়। তো এই পার্টস অফ স্পিচটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা দেখাবো, ঠিক আছে? তারপর সিনোনিমস এবং অ্যান্টোনিমস, এবং একই সাথে হচ্ছে ভোকাবুলারি গুলো আছে, এগুলো হচ্ছে আমরা মুখস্থ করাবো। তাই একটা গাইডলাইনের মধ্যে থাকলে হচ্ছে একটা ধারাবাহিকতা থাকে, একটা ডিসিপ্লিনের মাধ্যমে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে শিখে যাবে। তো এরপর হচ্ছে ফরমেশন অফ ওয়ার্ড এর মধ্যে হচ্ছে সাফিক্স প্রিফিক্স আছে এবং সাফিক্স প্রিফিক্স ছাড়াও হচ্ছে বিভিন্ন যে অর্থাৎ নাউন থেকে হচ্ছে ভার্ব, একটা ওয়ার্ড নাউন থেকে কিভাবে ভার্বে কনভার্ট করে বা অ্যাডজেক্টিভে কনভার্ট করে সেই জিনিসগুলো হচ্ছে এখানে থাকবে। হ্যাঁ, ফরমেশন অফ ওয়ার্ডে এগুলো মানে বিসিএস পর্যন্ত এগুলোতে কোশ্চেন আসে, হ্যাঁ, রিটেন পরীক্ষায়। সো আর্টিকেলস, নাম্বার, জেন্ডার, সেন্টেন্স, টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস, স্পেলিং। যেমন স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট। স্পেলিং এই জিনিসগুলো প্রত্যেকটা টপিক হচ্ছে গুরুত্ব দিয়ে যদি শিখে পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে এগুলো কাজে লাগে। এরপর হচ্ছে এই যে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ম্যাচিং ওয়ার্ডস, হ্যাঁ, উইথ দ্য নেম with their meanings, তারপর rearrangement of jumbled words to make sentence, punctuations, marks and capital letters, verb, তারপর verbs, finite verbs এবং modal verbs, non-finite verbs, এই জিনিসগুলো হচ্ছে এবং ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন গুলো হচ্ছে এটা হচ্ছে সিলেবাসে দেওয়া আছে। কিন্তু এইটুকু থেকে যে কোশ্চেন আসে এতে এরকম না বিষয়টা। এর বাইরেও আমাদের আরো অনেক কিছু হচ্ছে মূল ক্যাডেট যে প্রিপারেশন আছে সেই ক্যাডেট প্রিপারেশনের জন্য হচ্ছে জানতে হবে। যেমন সেন্টেন্সের মধ্যে আছে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, হ্যাঁ, এরপর হচ্ছে এগ্রিমেন্ট অফ সাবজেক্ট ভার্ব, যেগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে চলে যায়।
কন্ট্রাকশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস, এরপর ভার্বাল ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড, অক্সিলারি এবং মডালস, কোশ্চেন ট্যাগ, এগুলো আমি স্পেসিফাই করে দিচ্ছি। এরপর হচ্ছে ট্রান্সলেশন থেকে কোশ্চেন আছে, ডাব্লিউএস কোশ্চেন, এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে ওভারঅল এই কোর্সগুলোতে হচ্ছে আমরা কভার করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে কনজাংশন অফ ভার্বস, আর্টিকেলস, এই যে ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ ভার্ব, যেটাকে আমরা ডিগ্রি বলি, ঠিক আছে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং সেন্টেন্স, শর্ট ফর্ম অফ অক্সিলারি ভার্বস, তারপর পেয়ার অফ ওয়ার্ডস, এই টপিকগুলোর উপরে ক্লজ, কারেকশন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে জানতে হবে, ঠিক আছে। এই টপিকগুলো হচ্ছে আমরা ইংলিশে হচ্ছে আমরা শিখবো। এটা একটা লং কোর্স, এটা একটা লং কোর্স। আশা করি যারা করবে তারা হচ্ছে তাদের হচ্ছে ইনশাআল্লাহ বেসিক যে ফাউন্ডেশনটা আছে এটা খুবই মজবুত হবে এবং পরবর্তীতে সব যে কোনো কম্পিটিশনে হচ্ছে তারা হচ্ছে এগিয়ে থাকবে। সেই উদ্দেশ্য থেকে হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে চালু করে। সো এখন দেখি বাংলাদেশ, আমি আবারও বলতেছি যে শুধুমাত্র যে এই সিলেবাসটুকু যে ফলো করবে এমন না, এর বাইরে থেকেও কিন্তু আরো অনেক কোশ্চেন আসে ক্যাডেট প্রিপারেশনে, কিন্তু আমরা হচ্ছে এটাকে বেস ধরে হচ্ছে আমরা এটা শুরু করব। তো ব্যাকরণ অংশ থেকে এক কথা প্রকাশ, আমরা দেখবো বাগধারা, আমরা সন্ধি বিচ্ছেদ, লিঙ্গান্তর, সমাস, কারক, বাক্য বা শব্দ শুদ্ধিকরণ, বাংলা ভাষার শব্দ ভান্ডার, এরপরে সাধু চলিত ভাষা থেকে হচ্ছে প্রশ্ন এসে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে। বাংলাতে হচ্ছে বাংলা ব্যাকরণের অংশ হচ্ছে আমরা এই জিনিসগুলো শিখবো, এবং সাহিত্য থেকে হচ্ছে কবিতা, এরপর হচ্ছে গান, প্রবন্ধ, এগুলোর মধ্যে পার্থক্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। এরপর সাধারণ জ্ঞানে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বাংলাদেশের ভৌগোলিক প্রতিষ্ঠান অবস্থান হবে। তারপর হচ্ছে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং খেলাধুলা থেকে বিভিন্ন যে প্রশ্ন আসে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে। এই জিনিসগুলো হচ্ছে ধারাবাহিকভাবে যদি পড়ে তাহলে তার ওভারঅল একটা সব বিষয় হচ্ছে ছোটবেলা থেকে একটা পড়ার আগ্রহ তৈরি হবে, একই সাথে হচ্ছে সব ওভারঅল একটা ধারণা পাবে যে আসলে এই জিনিসগুলো হচ্ছে এভাবে পড়তে হয়। এছাড়াও যে আইকিউ আছে, আইকিউ, এবং আমি চেষ্টা করবো হচ্ছে এই কোর্সে যারা থাকবে তাদেরকে হচ্ছে যে তথ্য প্রযুক্তি বা কোডিং, প্রোগ্রামিং এর যে বেসিকটা আছে সেই বেসিকটা হচ্ছে দিয়ে দিতে, যে শিখাইয়া দিতে, যে প্রোগ্রাম কি, প্রোগ্রাম কেন করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখাই দেব। সো আশা করি আপনারা এই কোর্সটি সম্পর্কে বুঝতে পারছেন, এবং আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে মেসেজ করতে পারবেন, অথবা হচ্ছে আমাদের এই অফিসে এসে হচ্ছে যোগাযোগ করতে হবে। সো ধন্যবাদ সবাই।